আজকেও সোহেলি প্রতিদিনের মতন অফিস থেকে ফিরছে। বাসে বসার জায়গা পেয়ে বসে পড়ল ও। মোবাইল নেটটা অন করল। সত্যি আজকাল যা খাটুনি যাচ্ছে অফিসে। লকডাউন বলে অনেক কাজ জমে গেছিল কয়েক মাস। এই মহামারীর মধ্যেও ওর অনেক ব্যাচমেট নিয়মিত অফিস করেছে। ওর ঘনিষ্ঠ বন্ধু তানিয়া রোজ অফিস গেছে ব্যাংকের ম্যানেজার বলে। কলেজে পড়তে ওদের একটি ছোটখাটো মেয়েদের গ্রুপ ছিল এবং ওদের সেই বন্ধুত্ব আজও অটুট। সোহেলি, তানিয়া, নৈরিতা, মধুরিমা, তনুশ্রী ওরা পাঁচজন সারাক্ষণ কলেজ মাতিয়ে রাখত। আজ সবাই যে যার নিজের কাজে ব্যস্ত হলেও মাঝে মাঝেই দেখা করে, সময় করে যোগাযোগ রাখে, ফোনে মেসেজ করে। আজ যখন ফ্রেন্ডশিপ ডে, তাই তনুশ্রী ফেসবুকে ওদের একসাথে ছবি দিয়ে মিস ইউ গার্লস লিখেছে। পোস্টটা দেখেই মন ভালো হয়ে গেল সোহেলির। বসের ঝাড়টাও ভুলে গেল। ও কমেন্ট করল, মিস ইউ টু। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল সোহেলির। নৈরিতার ফোন। ফোনটা ধরতেই ওপাশ থেকে নৈরিতা, মধুরিমা আর তনুশ্রীর গলা শোনা গেল, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। সোহেলি হাসল, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, কেমন আছিস সব? তনুশ্রী বলে ওঠে, আর বলিস না, কাজ করে করে পাগলা হয়ে গেলাম আমি। সোহেলি হঠাৎ শোনে এক খিলখিলয় হাসির শব্দ। সত্যি ভাই, লকডাউনটা হয়ে কত কাজ ঘাড়ে এসে পড়ল, একটুকুনি নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না, মধুরিমা বলে। করোনার বাজারে আর কি করবি বল, এভাবেই চলতে হবে, নৈরিতা বলে। কেউ কি সত্যি ভেবেছিলাম যে এমন অবস্থা হবে বল? যাকগে, বাদ দে। বল, কেমন কাটাচ্ছিস আজকে? ভাই, আর কি করব, সবে অফিস থেকে ফিরলাম আমি, তনুশ্রী বলে। আরে, যদি আজ দেখা করা যেত ভালো হতো, কিন্তু উপায় নেই, নৈরিতা বলে ওঠে। ঠিক বলেছিস, কিন্তু তানিয়াটা কোথায় গেল? মধুরিমা বলে। আরে, ওকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোন তুলছে না। ও যা ব্যস্ততা দেখায়, যেন গোটা ব্যাংকটাই ওর ঘাড়ে, নৈরিতা বলে। আবার খিলখিলয়ে মেয়েলি গলায় কেউ হেসে ওঠে। এবার হাসিটা যেন থামতেই চাইছে না। সোহেলি খেয়াল করে ওদের কনকলে কারুর যেন নিঃশ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে, এমনকি ওদের কথায় হাসছেও খুব মেয়েলি গলায়। এবার সোহেলি একটু বিরক্ত হয়। এই, তোরা কে এত হাসছিস বলতো? আর এত হাসলে দেখ সব দাঁত ভেঙে দিয়ে আসবো আমি। কথায় কথায় এত হাসিস না তোরা, পাগলের মতো। এবার হাসির আওয়াজ দ্বিগুণ বৃদ্ধি পায়। নৈরিতা, মধুরিমা ও তনুশ্রী এবার অবাক হয়। নৈরিতাই বলে, কই, আমরা কেউ তো হাসছি না। তুই সারাদিন কল সেন্টারে কাজ করিস তো, ভুল শুনছিস। এবার হাসির আওয়াজ ৩ গুণ বেড়ে যায়। রেগে যায় এবার সোহেলি। একদম ফালতু বকবি না, তোরা হাসছিস না তো কি আমার কান বাজছে নাকি? এতটাও ভুল শুনি না আমি। এবার ওরা সবাই বলে ওরা মিথ্যে বলছে না। যাই হোক, তখনকার মতো ব্যাপারটা ওখানেই ইতি হয়। সোহেলি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে। মা চিকেন কারি খুব বেড়ে রেঁধেছিল। রাতে শুতে যাওয়ার সময় ঘটনার কথা মনে পড়ে, মনটা কেমন খচখচ করে সোহেলির। বন্ধুরা কেউ মজা করেছে ভেবে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে যায় সোহেলির। দেখে বিছানার পাশে যেন একটা ছায়ামূর্তি ওর দিকেই তাকিয়ে আছে। কে ও? কে বলে ভালো করে তাকাতেই দেখে তানিয়া এক দৃষ্টে ওর দিকে চেয়ে আছে। ভয় পায় সোহেলি। অন্ধকার ঘরে তানিয়া এলো কি করে? কিছু বোঝার আগেই ছায়ামূর্তিটা মিলিয়ে যায়। ভয়ে চিৎকার করে সোহেলি অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান হয় ওর মায়ের ডাকে। মা মুখে জলের ছিটে দিচ্ছেন সোহেলির। সোহেলি ধরফর করে উঠে বসে। কি হয়েছিল তোর? সোহেলির মা বলেন। কিছু বলার আগেই তনুশ্রীর ফোন। হাউ হাউ করে কাঁদছে ও। জানিস, কাল সন্ধে ৬টায় তানিয়া মারা গেছে। করোনা পজিটিভ ছিল ও। ৩ দিন আইসোলেশনে ছিল। কাল নিঃশ্বাস নিতে পারছিল না। বারবার নাকি আমাদের নাম করছিল বেচারি।